বাংলাদেশ তাদের লাস্ট যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটার প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান সুপার 8-এ, এবং বাংলাদেশ সেই পার্টিকুলার ম্যাচটা যেই ভেন্যুতে খেলবে সেই ভেন্যুতে অলরেডি বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে। প্রেশার সিচুয়েশনকে তারা উইন করেছে এবং ওই 2 ম্যাচে টানা 2 জয় পেয়ে, যদিও বাংলাদেশের পারফরমেন্স খুব বেশি কনভিন্সিং ছিল না, যেই মাঠে বাংলাদেশ 159 রান এবারের বিশ্বকাপে তাদের হাইয়েস্ট রান করেছে, সেই একই মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তান 25 তারিখে, চলতি মাসের 25 তারিখে সুপার 8-এর লাস্ট ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিগ চান্স এগেনস্ট আফগানিস্তান ইন সেন্ট ভিনসেন্ট। তাহলে হিসাবটা কি দাঁড়ায়? আমরা যদি ধরে নিই অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফরমেন্স, প্রেশার সিচুয়েশনে বাংলাদেশ এগিয়ে রয়েছে, বোলিং ওয়াইজ অবশ্যই বাংলাদেশ এগিয়ে রয়েছে, এবং ব্যাটিং স্কিলের জায়গায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও আফগানিস্তান যে খুব এগিয়ে রয়েছে সেটা কিন্তু লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তারা প্রুভ করতে পারে নাই। সো ওই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায়, লাইনের আলোচনায় আমরা আসি, বাংলাদেশের বাকি ম্যাচ থাকে আরো 2টা, এবং ওই 2টা ম্যাচ হবে বাংলাদেশকে খেলতে হবে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে। এই 2 ম্যাচের একটাই যদি টিম টাইগার্স জয় নিশ্চিত করতে পারে, পারতেই পারে, সম্ভব অসম্ভব কিছুই না। যেহেতু এই আফগানিস্তান নিয়ে এত আলোচনা করছি, তারা নিউজিল্যান্ডের মতো দলকে ধরা খাইয়ে দিয়ে শেষ পর্যন্ত টপ 8-এ কোয়ালিফাই করেছে। সো হোয়াই নট বাংলাদেশ ক্যান প্লে দ্য বেটার ক্রিকেট, অ্যামেজিং ক্রিকেট এগেনস্ট ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া? ডেফিনেটলি পসিবল। এন্টিগায় এই 2 ম্যাচের একটা যদি বাংলাদেশ জিততে পারে, আফগানিস্তানের বিপক্ষে নিজেদের খেলাটা যদি বাংলাদেশ খেলতে পারে, আর টপ অর্ডারে লিটন সন্তোষ একটু কন্ট্রিবিউট যদি করে, তাহলে সেন্ট ভিনসেন্টে রচিত হবে নতুন এক অধ্যায়। যেই অধ্যায়ের সাক্ষী হব আমরা, যেই অধ্যায় সূচিত করবে T20 বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাবার পথ চলা। সো লেটস বি হোপফুল। অনেক সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, শুধু মাঠে ডেলিভার করতে হবে। এই বিশ্বাসটা ক্রিকেটারদের রাখতে হবে, তাহলেই সব সম্ভব।